আগামীকাল ৩/৬/২০২৫ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের জিহাদিয়া ইসলামিয়া ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে ১৩/৬/২০২৫ পর্যন্ত। সম্মানিত অভিভাবক বিন্দু, যারা আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন, আজকের আমার এই ভিডিওটা হচ্ছে অভিভাবক এবং আমাদের স্টুডেন্ট যারা আছে সকলের উদ্দেশ্যে। আমাদের মাদ্রাসার ছুটি হওয়ার পরে আমরা যখন সবাই বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমরা এরকম কিছু কাজকাম বাসায় গিয়ে করি যে কাজগুলো আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম হয়। প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা এরকম কি কাজ বাসায় গিয়ে করি। নাম্বার 1 হচ্ছে মাদ্রাসা থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে বলা হয় বাসায় গিয়ে যেন তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে। সুতরাং ওই ক্ষেত্রে গার্ডিয়ান আমাদেরকে অনেক সময় ফোন দিয়ে বলে যে হুজুর আমার বাচ্চা তো বাড়িতে আসছে, এসে তো সে নামাজ পড়ে নাই এবং মসজিদের ধারেও সে যায় নাই, মসজিদের আশেপাশে তাকে খুঁজে পাওয়া যায় নাই। এরকম আমাদের অনেক ছাত্ররা আছে না? অবশ্যই আছে। সুতরাং আমরা বাড়িতে যাব, আমাদের বাড়িতে যাওয়া, বাড়িতে থাকা সবকিছু হবে রুটিন মোতাবেক। আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করতেছি আমরা ফজরের 1 ঘন্টা আগে উঠতেছি, তো বাসায় গেলে আমরা ফজরের 1 ঘন্টা আগে উঠতে হবে না, অন্তত পক্ষে ফজরের নামাজের সময় উঠে আমাদের ফজরের নামাজ পড়তে হবে। আমাদেরকে ফজরের নামাজ কি করতে হবে? পড়তে হবে। এবং জোহরের সময় হইলে, কোন সময়? জোহরের সময় আমি যেখানেই থাকি না কেন, জোহরের সময় আমি মসজিদে অবশ্যই উপস্থিত হতে হবে। আসরের সময় আমি অবশ্যই মসজিদে উপস্থিত হওয়া লাগবে। মাগরিবের সময় আমি অবশ্যই মসজিদে উপস্থিত হওয়া লাগবে। প্রতিটা নামাজে আমি অ্যাটেন্ড করতে হবে, প্রতিটা নামাজে আমি অংশগ্রহণ করতে হবে। যদি আমি নামাজে অংশগ্রহণ না করি তাহলে মানুষ বলবে কি এমনকি ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে অথচ সে নামাজ আদায় করে না। এই কথাটা বলবে কিনা? বলবে। তা আমাদের আব্বা মা আমাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে কিসের জন্য? দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, ইসলাম ধর্মটা ভালো করে বোঝার জন্য, ভালো করে জানার জন্য। ইসলাম সম্পর্কে যা কিছু আল্লাহ এবং আল্লাহর হাবিব যা কিছু ঘোষণা করেছেন, অল এভরিথিং সবকিছু যেন আমরা বুঝি এবং জানি এবং আমরা যেন তাদেরকে জানাই, এই জন্য আমাদেরকে মূলত দ্বীনি প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা বাচ্চাকেই প্রতিটা বন্ধের আগে আমাদের তরফ থেকে তাদেরকে আমরা সবকগুলো অবশ্যই প্রদান করি। তারপরেও অনেক গার্ডিয়ান আমাদেরকে বলে যে হুজুর বাচ্চাটা বাড়িতে আসছে, তার মাথায় টুপি নাই, তার গায়ে পাঞ্জাবি নাই, সে বাড়িতে এসে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছে। যদিও আমাদের এখানে খুবই কম এরকম বাচ্চা, আর তারপর আমরা চাই যেন একদম নাই থাকে। প্রত্যেকটা বাচ্চার গার্ডিয়ান যেন, প্রত্যেকটা বাচ্চার অভিভাবক যেন আমাদের প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে সুনাম করে, এটা আমরা চাই। তোমরা চাও কিনা? সবাই চাইতো ইনশাল্লাহ? সবাই চাইতে হবে। গার্ডিয়ান আমাদেরকে দিয়েছে মাদ্রাসায় ভালো কিছু শিক্ষা অর্জনের জন্য, গার্ডিয়ান আমাদেরকে দিয়েছে মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা অর্জনের জন্য। আমি নিজে ইলমে দ্বীন শিক্ষা করব এবং আমার অপর ভাই যেন আমাকে দেখে শিক্ষা অর্জন করে। আমি বাসায় গিয়ে ভালো হয়ে চললে আমার চাচাতো ভাই, আমার মামাতো ভাই, আমার খালাতো ভাই যারা আছে আমার আত্মীয় স্বজন, তারাও আমাকে দেখে ভালো একটা দিক শিক্ষা অর্জন করবে। বলবে আরে আমার ভাইটা তো আগে অনেক খারাপ ছিল, আগে অনেক দুষ্টামি করতো, মাশাল্লাহ মাশাল্লাহ সে তো এখন নামাজ পড়ে, সে এখন কোরআন শরীফ পড়ে, মাথায় টুপি রাখে। এই জিনিসগুলো যেন আমাকে দেখে অন্য একজন শিখে, এই জিনিসগুলো আমাদেরকে দেখে অন্য একজন শিক্ষা অর্জন করতে হবে। তাহলে আমাদের এই মাদ্রাসার সুনাম, আমাদের সুনাম সবার মুখে মুখে থাকবে। আমরা মাদ্রাসায় চললাম ভালো হয়ে, বাসায় গেলাম ছুটিতে, আমার পাঞ্জাবি একদিকে, টুপি একদিকে, আমার কাপড় চাপড় আরেক দিকে, মাদ্রাসার কোনো লেবাসটা আমার কাছে নাই। আমরা কি এরকম শিক্ষা দিচ্ছি তোমাদেরকে? আমরা কি বলে দিচ্ছি যে বাসায় গিয়ে টুপি খুলে পাঞ্জাবি খুলে তোমরা এলোমেলো অবস্থায় ঘোরাঘুরি করবে? এগুলো বলা আছে তোমাদেরকে? এগুলো তো আমরা কখনো বলি না। আমরা সবসময় অল এভরিথিং সবসময় তোমাদেরকে বলি, সর্বসাইড তোমাদেরকে আমরা বলে দেই যে বাসায় গিয়ে মা বাবার সঙ্গে, দাদা দাদুর সঙ্গে, নানা নানুর সঙ্গে, গার্ডিয়ান যারা আছে প্রত্যেকের সঙ্গে সুব্যবহার, ভালো ব্যবহার অবশ্যই বাধ্যতামূলক। এই কথাটা বলা আছে কিনা? এই কথাটা বলা থাকার সত্ত্বেও যে সমস্ত বাচ্চারা বাসায় গিয়ে গার্ডিয়ানদের সাথে খারাপ ব্যবহার করে, সময়ে মা, বড় ভাই, বড় বোন যারা আছে সময়ে একটা ওসিয়ত করে বা একটা কাজের জন্য আদেশ করে, আমরা না করে দিই মুখে মুখে, এটা কেন হবে? এই শিক্ষা তো এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে না। এই প্রতিষ্ঠান থেকে সবসময় শিক্ষা দেওয়া হচ্ছে মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, মা বাবার সঙ্গে সুব্যবহার করতে হবে, বন্ধের সময় মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কিন্তু দেখা গেছে কি 5 ওয়াক্ত নামাজের জায়গায় আমি 2 ওয়াক্ত নামাজও মসজিদে যাচ্ছি না। আমি মনে করতেছি মাদ্রাসা ছুটি হয়েছে, এখানে বাড়িতে ঘুরবো, দাবো, খাবো। এটার জন্য মাদ্রাসা তোমাকে ছুটি দেওয়া হয় নাই। মাদ্রাসা তোমাকে ছুটি দেওয়া হয়েছে, তুমি দীর্ঘদিন মাদ্রাসায় ছিলা, আব্বা আম্মার কাছ থেকে তুমি বিরতি ছিলা, এখন তোমাকে তোমার আব্বা আম্মার কাছে পাঠানো হচ্ছে, তুমি তোমার আব্বা আম্মার সেবা করবা, খেদমত করবা এবং আব্বা আম্মার কথা অনুযায়ী তুমি চলতে হবে বাসায় গেলে, যতদিনই থাকো। কথা বুঝতে পারছো সবাই? বাসায় গেলে মাদ্রাসার
যে লেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে, টুপি পাঞ্জাবি, এইগুলো গায়ে থেকে সরানো যাবে না। এগুলো তুমি গায়ে রাখতে হবে, একমাত্র ঘুমানোর টাইমে তুমি এগুলো খুলে ঘুমাবে। এছাড়া সবসময় তোমার মাথায় টুপি থাকতে হবে, সবসময় তোমার গায়ে পাঞ্জাবি থাকতে হবে। আমি প্রত্যেকটা গার্ডিয়ানের কাছ থেকে খোঁজ নেব যে সন্তান কিভাবে চলতেছে, সন্তানটা বাড়িতে ভালো আছে কিনা। এটা অবশ্যই আমাদের দায়িত্ব, খোঁজ নেওয়া। আমরা আমাদের দায়িত্ব থেকে অবশ্যই পালন করবো। তোমাদের যে দায়িত্বটা, কাপড় পরে রাখা, টুপি পরে রাখা, রাস্তাঘাটে ময়মুরব্বীদেরকে সালাম দেওয়া, এই দায়িত্বটা কার? আমাদের না তোমাদের? জোরে বলো। তোমাদের দায়িত্বটা তোমরা পালন করতে রাজি আছো তো? ইনশাল্লাহ থেকে রাজি আছো? বাড়ি থেকে কোনো খারাপ কোনো রিপোর্ট আসবে আমাদের কানে? আমার সন্তান ভালো হয়ে চলে নাই, আমার কথা মানে নাই, আমাকে ধমক দিচ্ছে, আমি একটা কিছু বললে সে আমাকে না করে দিচ্ছে মুখে মুখে, এই রিপোর্টটা কি বন্ধ করে মাদ্রাসা খোলার পরে আমাদের কানে আসবে? আমরা না শুনি। আর আমাদের আরেকটা বদ অভ্যাস, মাদ্রাসা বন্ধ থাকলে আমরা বাড়িতে গিয়ে মার কাছ থেকে মোবাইল নিয়ে নিই। এটা আমাদের অনেক ছাত্রদের মাঝে আছে এই অভ্যাসটা। এই অভ্যাসটা যাদের মাঝে আছে, এই অভ্যাসটা আমরা প্রত্যাহার করতে হবে। এই অভ্যাসটা আমাদেরকে বাদ দিতে হবে। মোবাইলের আমাদের কোনো কাজ নাই। মোবাইলের মাঝে কি আমাদের কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, মোবাইলের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমি বাসায় যাবো, আমার সম্পর্ক থাকবে না আমাদের সঙ্গে, আমার সম্পর্ক থাকবে ময়মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার, আমার সম্পর্ক থাকবে কোরআন শরীফের সাথে, আমার সম্পর্ক থাকবে মসজিদের ইমাম সাহেব হুজুরের সাথে। আমার সম্পর্কটা যেন মোবাইলের সঙ্গে না হয়। তবে হ্যাঁ, তোমার আব্বু কল দিছে, তোমার কোনো আত্মীয় স্বজন কল দিছে, প্রবাসে থাকে, তুমি তাদের সাথে কথা বলতে পারবা। কথা বলে ফোনটা আবার তোমার মার কাছে তুমি দিয়ে দিবা। মোবাইল দিয়ে ইউটিউব, ফেসবুক, টিকটক, হ্যাঁ আরো যা কিছু আছে, যত ইন্টারনেটের যত প্রোগ্রাম আছে, প্রোগ্রামগুলো চালানো যাবে না। কথা কি বুঝাইতে পারছি সবাইকে? হ্যাঁ, আমার এই কথা মনে থাকবে তো ইনশাল্লাহ? আমরা মাদ্রাসায় চলবো যেরকম ভালো হয়ে, বাসায় গিয়ে এরকম কি করে চলবো? ভালো হয়ে চলবো। আমরা কে কে বাসায় গিয়ে ভালো হয়ে চলতে চাই? একটু হাতটা তুলে দেখাও সবাই। আল্লাহ যেন আমাদের সবাইকে বাসায় নিয়ে, ক্যামেরাটা ঘুরাও, আল্লাহ যেন আমাদের সবাইকে বাসায় নিয়ে ভালোভাবে চলার মতো তৌফিক দান করে। সবাই বলি আমিন। যেন মা বাবার মন জয় করে এবং মা বাবার প্রত্যেকটি কথা যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই ব্যবস্থা এবং সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। সবাই আমরা বাড়িতে গিয়ে কোনো খারাপ ব্যবহার কি মোবাইল চালানো যাবে এবং প্রত্যেকে, বিশেষ করে যারা হেফজখানা গ্রুপের ছাত্র, আমি শেষ কথা বলে দিচ্ছি, যারা হেফজখানা গ্রুপের ছাত্র, যার যতটুকু পিছনের পড়া রয়েছে, দৈনিক এই পড়াগুলো তেলাওয়াত করতে হবে। দৈনিক পড়াগুলো কি করতে হবে? করতে হবে। তেলাওয়াত না করলে এই 10 দিন কিন্তু তুমি মাদ্রাসার পড়াগুলো ভুলে যাবে। হ্যাঁ, তুমি ভোর রাতে উঠে তেলাওয়াত করছো, সকালে তেলাওয়াত করছো, দুপুরে তেলাওয়াত করছো, কিন্তু বাসায় গিয়ে তুমি এক টাইম হলেও তেলাওয়াত করতে হবে। হয়তো জোহরের পর থেকে আসর পর্যন্ত তেলাওয়াত করবা, না হয় সকাল থেকে ফজর নামাজের পর থেকে 10টা পর্যন্ত তুমি তেলাওয়াত করবা। হুজুরা কি বলেন? এই তেলাওয়াতগুলো করতে হবে। এই তেলাওয়াতগুলো না করলে আমাদের পড়াগুলো ইয়াদ থাকবে না, সিনাতে কোরআন শরীফ থাকবে না। কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, কোরআন শরীফের সাথে আমাদের ভালো একটা আন্ডারস্ট্যান্ড রাখতে হবে। যদি এই সম্পর্কটাই আমরা না রাখি, ধীরে ধীরে আমাদের সিনা থেকে কোরআন শরীফ বিদায় হয়ে যাবে। কোরআন শরীফ আমাদেরকে অভিশাপ দিবে। আমরা কি চাই যে কোরআন শরীফ আমাদেরকে অভিশাপ দাও? এটা আমরা চাই। সবাই কোরআন শরীফের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। তো ভালো সম্পর্ক কিভাবে রাখবো আমরা? কোরআন শরীফ আমাদের বাসায় আছে, অবশ্যই বাসায় প্রত্যেকের বাসায় কোরআন শরীফ আছে। আমরা কোরআন শরীফটা নিয়ে হাতে নিয়ে চুমা দিয়ে বুকে লাগিয়ে আমরা এই কোরআন শরীফটা তেলাওয়াত করবো। তেলাওয়াত করে আমার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তেলাওয়াত আমরা শোনানোর চেষ্টা করবো। আর যারা কায়দা পড়ি, অনেকে গার্ডিয়ান বলে একটু আত্মাহিয়াতটা বলো, একটু দুরূদ শরীফ বলো, একটু দোয়া মাসুরা বলো, একটু দোয়া কুনুত বলো, জিজ্ঞাসা করবে। মাসে মাসে বেতন দিচ্ছে, বাচ্চারা কি করতেছে না করতেছে। হ্যাঁ, অলওয়েজ গার্জিয়ান এগুলো খবর নিচ্ছে এবং খবর নিবে এবং তোমাকে জিজ্ঞাসা করতেছে যে একটু আত্মাহিয়াত বলো, তাশাহুদটা বলো, তুমি বলতেছো না, চুপচাপ আসছো। তখন গার্জিয়ান আমাদেরকে ফোন দিয়ে বলে বাচ্চা কি কোনো কিছু শিখে নাই, আত্মাহিয়াত জিজ্ঞাসা করলাম, বাচ্চা তো আত্মাহিয়াত বলতে পারতেছে না। এটা কি আমাদের জন্য লজ্জার বিষয় না? তোমাদেরকে আত্মাহিয়াত শিখিয়েছি, দুরূদ শরীফ শিখিয়েছি, নামাজ পড়তে যা যা লাগে সবকিছু তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। প্রত্যেকটা বাচ্চা তোমরা পারো। আমাদের সামনে বলো, কিন্তু গার্ডিয়ান জিজ্ঞাসা করলে বলতে চাও না। এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম হয়, আমাদের দুর্নাম হয়। মনে করি কি আমরা মনে হয় তোমাদেরকে ক্লাস করাই না অথবা পড়াই না, অথচ তোমরা রাত্রে 10টা পর্যন্ত মেহনত করো, রাত্রে 10টা পর্যন্ত তোমরা ক্লাস করো, ভোর রাতে 3টার সময় তোমরা ক্লাস করো। তো এই মেহনত, এই কষ্ট তোমার গার্ডিয়ানকে তুমি কিভাবে জানান দিবা? তোমার গার্ডিয়ান কিভাবে বুঝবে? তোমাকে জিজ্ঞাসা করছে একটা পড়া, তুমি পড়াটা বলতে পারো না, তুমি পড়াটা উত্তর দাও, অথচ তুমি পড়াটা জানো, এই পড়াটা তোমার জানা আছে, কিন্তু গার্ডিয়ান জিজ্ঞাসা করছে তুমি পড়া বলতে চাও না। সুতরাং আমাদের গার্ডিয়ান যেটাই আমাদেরকে জিজ্ঞাসা করবে আমরা অবশ্যই সেটা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। গার্ডিয়ান যদি আমাদেরকে বলে নামাজের সানা বলবো না ইনশাআল্লাহ? ফজরের নামাজ কত রাকাত বলতে রাজি আছি না? আসরের নামাজ কত রাকাত বলতে রাজি আছি তো সবাই? কোনো পড়া আমাদের কাছ থেকে জানতে চাক, যদি আমি জানি বা এটা যদি আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়ে থাকে, আমি বলবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি পড়ায় পারি। এটা শুনেন, মা যখন শুনবে, বাবা যখন শুনবে, তখন তাদের মনটা ঠান্ডা হয়ে যাবে।
তাদের কলিজাটা শীতল হয়ে যাবে। কেন? যে বাচ্চাটাকে মাসে মাসে আমি টাকা দিচ্ছি, বাচ্চাটাকে আমার কাছ থেকে আমি অনেক দূরে রেখেছি, তারপর বাচ্চাটা মাশাআল্লাহ অনেক কিছু শিক্ষা অর্জন করতেছে। আর তুমি যদি কিছুই না বলো, তখন তোমার গার্ডিয়ানের যে মনটা ছিল, ভালো মনটা, যে ভালো মন মানসিকতা ছিল, সেটা ভেঙে তছনছ হয়ে যাবে। যে কোথায় দিচ্ছি টাকা, বাচ্চা কোথায় পড়তেছে, বাচ্চাদের কিছুই পারতেছে না। সুতরাং তুমি অনেক কিছুই পাও, কিন্তু তুমি বলতে চাও না। আমি যেন বন্দর করে আসার পরে কোনো গার্ডিয়ানের জবান থেকে, কোনো গার্ডিয়ানের মুখ থেকে যিনি কথাটা না শুনি, যে বাচ্চা বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, একটা পড়া বাচ্চা বলতে পারে নাই বা বাচ্চা বলে নাই, হ্যাঁ বাচ্চা বাসায় গিয়ে উল্টাপাল্টা চলাফেরা করছে। আর একটা কথা, তোমাদেরকে যে রুটিন দেওয়া হবে, ওই রুটিনে কিন্তু সবকিছু উল্লেখ করে দেওয়া আছে, বাসায় গিয়ে কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে। ওই রুটিন মোতাবেক প্রত্যেকের জীবনটা যতদিন বাসায় থাকবে, ওইভাবে জীবনটা বাস্তবায়ন করবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে এবং সকলকে বাসায় সুস্থ রাখে। আর বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাটে দুপুরবেলা কেউ ঘোরাঘুরি করবে না, এগুলো তোমাদের জন্য ক্ষতি। তোমরা মাদ্রাসার বাচ্চা, এগুলো না বললে বুঝতে পারবে না। অবশ্যই দুপুরবেলা হয়তো কোরআন তেলাওয়াত করবা, না হলে তোমরা একটু ঘুমাবে। ঠিক আছে? তোমাদের ঘোরার টাইম হচ্ছে আসর থেকে মাগরিব। আসর থেকে কোন সময়? মাগরিবের সময়। এই টাইমটা তোমরা একটু ঘোরাঘুরি করবা বাইরে গিয়ে, তুমি বেশি দূরে যাবে না। আর যেখানেই যাবে অবশ্যই মা বাবাকে বলে যাবে। মাদ্রাসায় থাকলে যেরকম কোথাও গেছো আমাদেরকে বলে গেছো না, এরকম বাসায় গিয়ে আব্বা আম্মাকে বলে যাবে। ওই যে আব্বা আম্মাকে না বলে গেলে কি হবে, না এটা করবে না। অবশ্যই মা বাবাকে বলবে যে মা আমি একটু বাজারে যাচ্ছি, বা মা আমি একটু আমার চাচাতো ভাইয়ের বাসায় যাচ্ছি, অথবা আমি একটু খেলতে যাচ্ছি। মা বাবাকে বলে গেলে ওরা খুশি হবে। আগে বলো নাই, কিন্তু এখন বলে যাবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার কাছে এই কথাগুলো বললে কি কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা না, ওদের কাছে বলে যাবে। আর মোবাইলের কাছে কিন্তু যাওয়া যাবে না। এটা আমি আবারও বলে দিচ্ছি, কোনো বাচ্চাদের হাতে যদি আগে কোনো মোবাইল ফোন এই ছিল বা মোবাইল সে ইউজ করছে, এই গার্ডিয়ানের অভিযোগটা আমার কাছে না আসে। কোনো গার্ডিয়ান যদি কথা আমাকে না বলতে পারে যে আপনার ছাত্রটা মোবাইল চালাচ্ছে বা আপনার ছেলে তো মোবাইল দেখতেছে, এই কথাটা যেন না আসে। ঠিক আছে? যে কথাগুলো বলছি, কথাগুলো বাড়ি থেকে পালন করবে। বাড়ি থেকে আসার সময় কোনো কান্না করা যাবে না। মাদ্রাসা থেকে যাওয়ার সময় যেরকম হাসি মুখে যাচ্ছ, আগামী দিন সকালে বাসা থেকে আসার সময় সুন্দর করে হাসি মুখে মাদ্রাসা চলে আসবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।